আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন। তো অনেকেই আমাকে প্রায় জিজ্ঞাসা করেন যে, "ভাই আমার কাছে ৫ লাখ টাকা আছে, ১০ লাখ টাকা আছে, কী নিয়ে ব্যবসা করব?" তো প্রথমত বিষয় হইলো যদি আপনি কোনো প্রোডাক্ট সম্পর্কে না জানেন, কী নিয়ে ব্যবসা করবেন, তাহলে প্রথমত আপনার ব্যবসায় আসা উচিত না। এবার আসি দ্বিতীয়ত, আপনার কাছে যেহেতু ৫ লাখ ১০ লাখ টাকা আছে, আমার সাজেশন হবে আপনি একটু অল্প কিছু টাকা খরচ করে একটু মানে কোনো ব্যবসায়িক সিটি বলেন, সেটা বাংলাদেশে হইতে পারে, বাংলাদেশের বাইরে হইতে পারে। যেমন হচ্ছে আপনার ওয়ার্ল্ডের এখন সবচেয়ে বেশি বিজনেস হচ্ছে কোথা থেকে? চায়না থেকে। আমাদের নিত্য প্রয়োজনীয় মোটামুটি 70% প্রোডাক্ট আমরা ইউজ করি চাইনিজ। তো সেক্ষেত্রে চায়নাতে একটা ট্যুর দিতে পারেন, চায়নাতে একটা ভ্রমণ করতে পারেন। যেহেতু চায়নার পরিবেশ বলেন, তাদের বিজনেস থিংকিং, তাদের টেকনোলজি, তাদের যে বিজনেস সাইকোলজি, হ্যাঁ? বা এই সমস্ত বড়, বড় সিটিগুলোতে ঘুরলে আপনি অনেক আইডিয়া পাবেন। আপনি যেখানে জাস্ট আপনি এই সমস্ত সিটিগুলোতে ঘুরলে আরও কেন আইডিয়া পাবেন তা হচ্ছে আপনি দেখেন এখানে যখন আপনি লিভিং কস্ট দেখবেন অনেক হাই। তো এই লিভিং কস্টগুলো কোথা থেকে আসে? মানুষ তো ইনকাম করে আনে, তাই না? সেটা হোক চায়না, হোক অন্য দেশ। আমাদের দেশের বহুত মানুষ মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার আছে না? অবশ্যই আছে। তো সেক্ষেত্রে কী করা উচিত? আপনি যদি অন্য কয়েকটা দেশ ঘুরেন, অবশ্যই আপনি অনেক আইডিয়া পাবেন। দেখেন এখানে মানুষ জীবনযাত্রার মান এত উন্নত কেন? তাদের যে থিংকিং আমাদের মতো না। আমাদের থিংকিং পরিবর্তন করতে হবে। এর জন্য আমরা যদি দেশের বাইরে ঘুরি, আমাদের যে কালচার, আমাদের যে ওদের যে কালচার, এটা আমরা কিছু ডিফারেন্ট করতে পারবো। মানে আমরা যে কম্প্যারিজনটা করতে পারবো যে আমাদের কোথায়, কোথায় ল্যাকিংস আছে। আমাদের মধ্যে যেমন দুর্নীতি আছে বা আদার্স চিটিং বাটপারি এই জিনিসগুলো অন্যান্য দেশে খুব কম। পরিবেশ একটা ইফেক্ট করে। বিজনেস করার ক্ষেত্রে আপনার মেন্টালিটি চেঞ্জ আনার জন্য এনভায়রনমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন যে এনভায়রনমেন্টের কথা বলেন, আপনি উন্নত দেশগুলোতে গেলে তাদের যে উঁচু উঁচু ভবন দেখবেন, যখন তাদের পরিবেশ দেখবেন, তাদের এই পাবলিক যে এন্টারটেনমেন্ট প্লেসগুলো, যে পার্ক বলেন, রাস্তাঘাট যখন দেখবেন, তখন আপনার মাইন্ড একটা রিফ্রেশমেন্ট কাজ করবে। তখন আপনার মাইন্ড মনে করেন খুলে যাবে। এমনও হয় আপনি ১০০০ টাকা দিয়ে অনেক কিছু শিখতে পারবেন না, মানে কোর্স করে এই করে সেই করে দেখা গেছে। বাট আপনি যদি কি বলে একটা দেশ, একটা কান্ট্রি ভ্রমণ করেন, ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন একবারে লাইভ। মানে কিছু জিনিস কম্প্যারিজন করতে পারবেন, যার কারণে আপনার বিজনেস যে থিঙ্কিং এটা চেঞ্জ হবে, আপনি নতুন কিছু আইডিয়া পাবেন। এটা এটা আমি মনে করি যে আপনাদের জন্য বেস্ট হবে। ধন্যবাদ সবাইকে।